আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই যে ছাদের পাড়ে বিকেলের নাস্তা বানানোর জন্য চলে আসছি। আজকে নদীর আম্মু নতুন একটা নাস্তা বানাবে। সে নাস্তার নদীর আম্মু নিজেও নাম জানে না, আমিও জানি না। তা ইনশাল্লাহ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। নাস্তার নাম নদী আম্মু জানে তো এখন করছে না, বুঝেছেন। শেষে বলবে রে ওই যে। হ্যাঁ বলো মা। রুমাল রুটি আপনারা কি বলেন আমরা তো জানি না, আপনারা কমেন্টে বলবেন আপনারা কি রুটি বলেন, তো দেখতে থাকেন তারপরেই বুঝবেন। আর আমাদের এখানে কি রুটি বলার নাম? আমাদের এখানে রুমাল রুটি। রুমাল রুটি। এই যে নদী বললো রুমাল রুটি বানাবে ওর আম্মু আজকে ইনশাল্লাহ। ওই জন্য দুই ভাই যুক্তি করে বুঝেছেন যে কব না, আগে বানিয়ে নি তারপরে কব। গরম পানি করে নিছি, আর এর ভিতরে লবণ আর একটু তেল দিয়েছি। এখন এর ভিতরে আটা দিয়ে দেবো। নদীর ভিতরে নদীর আম্মু কিন্তু ওই পানির ভিতরে লবণ দিয়েছে, তেল দিয়েছে, পানিটা কিন্তু গরম করে নিয়েছে, হাঁড়িতে ফুটায় নিয়েছে, নিয়ে এই যে ময়দার আটা দিচ্ছে। পানি গরম, এজন্য হাত দিয়ে করা যাবে না। পানিটা গরম তো এই কারণে নদীর আম্মু এই যে খুন্তি দিয়ে গুলাই নিচ্ছে। আসলে নদীর আম্মু কিন্তু এই রুমালি রুটিটাই প্রথম বানাচ্ছে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ইনশাল্লাহ আপনারা ক্ষমা করে দিয়েন, যেহেতু নতুন ভুল ত্রুটি হয়তো হতেও পারে, ইনশাল্লাহ ভালো হতে পারে। চেষ্টা তো করতে হবে নাকি নদী আম্মু? না করলে তো আর শেখা যাবে না। নদীর আম্মু ইনশাল্লাহ যেগুলো জিনিস বানিয়েছে মোটামুটি সবই ভালোই হয়েছে, তাই না নদী আম্মু? খুবই ভালো হয়েছে। এই যে আটাটা খুব সুন্দর করে মেরে নিচ্ছে। আটাটা যত ই করবা তত ভালো হবে, তাই না নদী আম্মু? এটা যত ছানা হবে তত ভালো হবে না? ওই যে খুব সুন্দর করে আটাটা ছাইনিয়ে নিচ্ছে নদীর আম্মু। নদীর আম্মুকে তো জান প্রাণ দিয়ে চেষ্টা করছে ভালো করার জন্য, ইনশাল্লাহ খুব চেষ্টা চালাচ্ছে। নদী এই যে এর আগে ভাত হয়তো মেলা আগে একদিন ভাজিল, পানি দেওয়া ভাত যদি কারোর যদি বেঁচে থাকে ইনশাল্লাহ ভাত নষ্ট করবেন না। রোদি শুকায়ে যেমন করে ভাজি করবেন ইনশাল্লাহ ভালোই লাগে। আর এটা নদীর খুব পছন্দ, যে নদী দেখেন ভাজি করছে, আম্মু কড়ার উপর দিয়ে দিয়েছে, নদী খুন্তি দিয়ে নাড়ছে। এটা কিন্তু চিড়ে ভাজার মতোই লাগে, খাতেই খুব টেস্ট লাগে। আপনারা যদি ভাত যদি বেঁচে থাকে, কি যদি মনে করেন যে খাবো এরকম করে ইনশাল্লাহ খাতে পারেন, দেখতেন খুব সুন্দর লাগে। মানুষ তো চিড়ে ভাজা খায়, চাউল ভেজে খায়, তিল ভেজে খায়, কিন্তু ভাত এইভাবে ভেজে কিন্তু অনেকে কমই খায়। কিন্তু আমাদের তো গরু ছাগল নেই, যেহেতু ভাতগুলো নষ্ট হয়ে যাবে, নদীর আম্মু নিজের মনের থেকে এই জিনিসটা একদিন বানানোর উদ্যোগ নিয়েছিল। নিয়ে খেয়ে দেখলাম মোটামুটি খুবই সুন্দর হলো। তা কালকে কিছু ভাত বেঁচে গেছিল, নদীর আম্মু আবার শুকিয়ে রাখছে। এই যে নদীর আম্মু সেই ভাত ভাজা হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, দেখেন। হ্যাঁ দেখেন কি সুন্দর হয়েছে। ভাতটা দাদি ফেলে এর আগে যে কত ভাত গাছে উঠাই দিয়ে দিয়েছি নদী আম্মু, সেদিকে প্রায় আধ হাঁড়ি ভাত বেঁচে গেল না, গাছে গুঁড়াই দিয়ে দিলাম। ইস, ভাতগুলো ভাজি করলে হয়ে যেত।
ও, আটাও তো এদিক রেডি হয়ে গেছে। এখন আর একটু ছেলে নিয়ে রুটি বানিয়ে নেবো। আমার শুনে যাও দিনই কাজের মধ্যে বার খাচ্ছে বলি তুমি এক করে যাও মা। তোমার যে এই যে নদীর চাল ভাজা হয়ে গেছে। এই তোমার ওই উন্না মুন্না চলে যাবে আগুন মধ্যে। নরম হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে যে নদী আমার ছিনিয়ে নিচ্ছে যে বানাবে এইবারটা। আটা তো একদম ফক ফক করছে। ছেলে নিয়েছি ওখানে বলে দেবো। দুই ভাগ করে বাকিটা ঢেকে দেবো। প্রথম বানাচ্ছি। আল্লাহ ভরসা। ও তোকে দেয়া লাগে গারে। বড় করে রুটি বানাই নেবো। এই যে হয়ে গেছে আমার রুটি বানানো। এই যে তাওয়া ছিল ওখানে দিয়ে দিলাম। ও মা, না চলে দেবো। গরম হোক। আমার খাওয়া এখান থেকে কথা আমার কিন্তু এদিক তো গরম হবে নাকি? তোমার এইভাবে ফেটে নেবো। আমি দেখছি। এই যে এরকম ফেটে নেবো। আমি কি দেবো? একটুখানি পর উঠাবা। একটা রুটিতে আমার যেগুলো বেশি হবে সেটাই নিয়ে একবারে আমি এই যে এরকম টমটা করে দেওয়া লাগবে। দেখি দিদি। এখানে একটা রুটিতে অনেকগুলোই হয়েছে। এইগুলো রেখে দেবো। এই যে একটা রুটি। এটা তো সম্পূর্ণ ভিডিওই দেখানো লাগবে। এটা বসবে কিভাবে? কাটলেই তো আর হচ্ছে না। খালি 3টে টাকা দিয়ে যথেষ্ট। এই যে একটা লেচি নিলাম, নিয়ে এর পরে একটু আমি তেল মাখিয়ে নেব। এই যে বেশি করে একটু তেল মাখিয়ে ও এই যে আটা দিয়ে বাবা, আম্মু তুমি আর দিও না। এই যে আটা দিয়ে দিলাম। আমার আর এখন দিও, আবার আমি আরেকটা দিলাম না। তো আম্মু কথা কেন? আম্মু বানাচ্ছে একটু শুনি। দিয়ে এখন আবার আমি তেল দিয়ে দিই। বাহ, কি রে আম্মু, এ কি রুটি বানানো হয়ে? দিয়ে আর একটু গুঁড়ো দিয়ে দেবো। এর উপরে আর একটা দেবো। 3 তলা হলো। 4টে দেবো আমি। আমি প্রথম বানাচ্ছি তো যার কারণে কম বেশি দিবা। দেবো না। তাও এখন হবে কিনা জানি না, আপনারা কিছু মাইন্ড করেন না যেন। এই যে এইভাবে একটু ঠেসে দেবো, দিয়ে এই আস্তে আস্তে আমি বলবো।
কেমন হবেন তা জানি না। বিসমিল্লাহ। এবার আস্তে আস্তে বলবো, দুই পাশে বলা লাগবে উল্টা পাল্টায়। তুমি কি নিজে স্বপ্ন দেখেছো এটা বানানোর নাকি? দেখা যাক স্বপ্ন দেখে কি কি দেখে। না গোদের আগে তো কখনো বানাওনি, তাই বলছি হঠাৎ করে এটা বানাচ্ছ। আম্মু ওটা খাও মা, ভাত ভাজি খাও। বাস বাজি করো। দুই পাশে উল্টো পাল্টে বলা লাগবে। ভাজি করে দাঁত চলে যাবে। এই রুটিগুলো অনেক বড় হয় তাই না আম্মু? বড় ফিরে হবে। বড় করে হলে বড় করে বানাবো। এই রুটিটা ইনশাল্লাহ সকালবেলা মাংস রান্ধিল, মাংস ঝোল বেঁচে আছে, এইটাতে খাওয়া হবে না কিন্তু তেমন যদি হয়, যদি হয় ইনশাল্লাহ। হাসো না, হবে না, না হলে হবে না রে বাবা, হবে না, হবে না। এই যে আর বলবো না আমি। এখন আমি একটু পাটকা দিয়ে দিবো না। ডাল দিয়ে দিয়েছি। এই যে আমি সে রুটি তাওয়ার উপর দিয়ে দিলাম বিসমিল্লাহ বলে। এই একবারে সবগুলো? এই আম্মু 4টে রুটি একবারে? ওই তো উঠিয়ে দেবো। আমি তো এই যে বাবার কথা ওদিকে খাইনি মা। আম্মু তুমিও আনন্দ শেখো মা। আমি পারি। পারো? আগে প্রথমে দেখে নিয়ে ওঠে কিনা, তারপরে তুমি তো বানাতে নাই খাওনি। না আমি কোনদিন খাইনি মা। বাকিগুলো করে দেবো আমি। নদীর আম্মু যে সেই রুটিগুলো, কিন্তু এর ভিতরে কয়টা রুটি? 4টে। 4টে রুটি কিন্তু একসাথে আছে ওর ভিতরে, আপনারা তো দেখলেন ইনশাল্লাহ। এই যে নদীর আম্মুর রুটির কি খবর ইনশাল্লাহ, এই যে উল্টিয়ে দিল। জীবনে রুমাল দিয়ে মানুষ হাত মুখ মোছে, রুটির নাম দিয়ে রুমাল রুটি, এ তো আমি কোনোদিন শুনুনি দেখুনি। মানে অপেক্ষায় আছি যে কেমন। নদীর আম্মু কিন্তু হাসির মধ্যে একটু টেনশন ভোগ করছে যে আসলে কেমন হবে না। তুমি টেনশন ফিল করছো? নো টেনশন, ইনশাল্লাহ পাশে তো আছি। পাশে থেকে কি করবো ইনশাল্লাহ, অন্তত যত আশ্বাস তো দিতে পারছি যে ইনশাল্লাহ হবে না, এই কথা তো করতে পারছি নাকি? দুই পাশে এখন আস্তে আস্তে সেঁকে নেব। আস্তে আস্তে জাল দেয়। ফলছে ঠাল তো এটে যাবে, দেখা যাচ্ছে। দিলেই তো তোমার রুটি জাগ করবে। এই আম্মু দেখো কি সুন্দর ফলছে মা গো। ওইভাবে তো হয়। ওইভাবে আমি তো দেখিনি মা কোনোদিন। আমার তুমি তো করছিল হবে না নে, দেখছ হবে না। তোমার বাপ আছে না আম্মুর সাথে? আম্মু বানাচ্ছে, টেনশনে রয়েছে, আমি তো আছে 3 গুণ। তোর আম্মু কষ্ট পাওয়া মানে তার চেয়ে 3 গুণ কষ্ট পায়। আমি কোনো কিছুতে যদি ঝামেলা হয়, ও বাবা আই না। এই যে নদীর আম্মু দেখেন একটা একটা করে কিন্তু উড়ে। তুমি এখানে 4টে রুটি আছে ইনশাল্লাহ, নদীর আম্মু এর মধ্যে 4টে বের করা লাগবে। এই 4টের মধ্যে দেখেন কি সুন্দর হয়েছে। আম্মু চালান কি তাইলে কইলে? দেখেন কি পাতলা, আসলে রুমালি মতো পাতলা যে। ভাই ইনশাল্লাহ ভাইরা আপুরা খুব সুন্দরই হয়েছে। নদীর আম্মু দেখেন বানাচ্ছে। ও বাবা দেখো দেখো। দেখেন কি সুন্দর হয়েছে নদীর হাতে, একদম পাতলা পাপড়ের মতো না তেমন না নরম আছে। নরম নাম একদম। বাকিগুলো তোলার চেষ্টা করছি আমি। এই নদীর আম্মু বাকিগুলো তোলার চেষ্টা করছে ইনশাল্লাহ। এই প্রথম বানাচ্ছি। তোমার জালটা, হ্যাঁ নদী আম্মু জালটা ভালো হলে রুটিটা তোমার যখন ছেঁকা হবে না তখন ভালো হতো। হাত পুড়ে যাওয়ার। খাওয়া শুরু করলাম। আম্মু দাঁড়াও ঠান্ডা। ই মানে এই আর একটা হয়ে গেল। ও মা
এই দেখেন নদী, এর ভিতরে কিন্তু এখনো 2টা আছে। এর নদী মাংস ঝোল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, ওরা দেরি সহ্য হয়নি। ভালো লাগছে মা? দাঁড়াও, শেষ করে না না ভিডিও, কেবল শুরু। এক হাতে শোনো, এক হাতে খুঁটিটা ঠিকে ধরো, হ্যাঁ এইভাবে উঠাবা। এই যে আমি তোমার একটু অন্তত একটা পরামর্শ তো দিলাম। আপনারা দরকার হয় জাল একটু নিভিয়ে দিয়ে তারপরে উঠাবেন, না হাত পুড়ে যেতে পারে। দেখেন একটার মধ্যে কিন্তু 4টে বেরোলো। 4টে রুটি একবারে বানাই নিলাম। আর রুটিটা কি পাতলা, এমনি কি রুমালি রুটি বলে। নদীর আম্মু মুখ কান দেখেন কি হাসি দিচ্ছে বানাইতে দিলে। এই যে নদী খাওয়া শুরু করে নদী এখন যেন আল্লাহ আল্লাহ হাফেজ যেন করে দিও না বাদ বাকি গুলো আম্মু। এই যে এখন বাকি গুলো আমি এভাবে এই নদীর আম্মু আগে বানিয়ে নিয়েছে, ইনশাল্লাহ খুবই ভালো হয়েছে। আবার এই যে ইনশাল্লাহ একসাথে করে নিচ্ছে। এই রুটিটা কিন্তু 2টা নাম, একটা টিস্যু একটা রুমাল রুটি বলে। এখন এক এক জায়গায় এক এক নাম বলে। আমি ওটা মুট করে দাও মা, মুট করে ছেড়ে দাও। এরা মুট এমন মুট করে আমার মুট করে, এই দেখেন মুট করলো কোনো কিন্তু কুচি মুচড়ো হচ্ছে না, ছেড়ছেও না, ম্যাজিক মতো। আম্মু নদী দেখে খুব খুশি। ইনশাল্লাহ আপনারা টিস্যু রুটু বলতে পারেন, তারপরে এই রুটু বলতে পারেন, রুমাল রুটু বলতে পারেন। এখন আমি বলে নেব। আবার ম্যাজিক রুটি বলতে পারেন। নদী আবার বলছে ম্যাজিক রুটু বলতে পারেন, ও তো মুড়ালো কিছু হচ্ছে না। এইভাবে আস্তে আস্তে বলে নিতে হবে। এক পাশ করে বলা যাবে না, 2 পাশেই বলতে হবে, না হলে আপনার রুটি আইতে যাবে এক পাশে বলে। নদীর আম্মু যে ইনশাল্লাহ গলাটা ইনশাল্লাহ এখন একটু জোর হয়েছে, এক খোলা হয়েছে। তো এর আগে কিন্তু কথা মতো বলছিল না যে আসলে কি হবে না। টেনশনে থাকে নতুন কি মা কি ময়লা এসে পুরা পুরা পানি মতো বলা। সেজন্য যে আবার ভালো করে বানিয়ে দেখা, মানে ভালো করে দেখানো হচ্ছে। আগেরটা নদীর আম্মু টেনশনে ছিল। তাহলে এভাবে ইনশাল্লাহ বাসায় বানিয়ে খাবে নাকি শীতের ভিতর? এই যে সিটের রুটি আপনারা বানান, দেখা যায় সিটের রুটি বানাতে পারছেন না, এইভাবে বানাবেন। এই সিটের রুটি চেয়ে কোনো অংশে কুমানা পাতলা হচ্ছে, তাই না নদী আম্মু? যেহেতু না আমি টিস্যু রুটি রুমাল রুটি, কিন্তু আমরা টিস্যু রুটি বলি। এর আগে বলছি রুমাল রুটি, মানে আগে কিন্তু আমাদের এখানে মূলত রুটির নাম হচ্ছে টিস্যু রুটি। রুটি। আর এটা যদি মনে করেন যে একটু তেল দিয়ে ভাজবো, তাও যদি মনে করেন তেল দিয়ে ভাজবো তাহলে কিন্তু মচমচে হবে, তাই না নদী আম্মু? পরাটা মতো হবে। যদি ডুবো তেলের মধ্যে ভাজ দিয়ে চান ভাজতে পারবেন। পাঁচ দিয়ে যদি মনে করেন একটু তেল দেবেন দিতে পারবেন, ডুবো তেলের মধ্যে না, পাঁচ দিয়ে তেল দিয়ে নেবেন, পরাটার মতো করে ভাজতে পারবেন, তাহলে আরও মচমচে হবে, তাই না নদী আম্মু? আমরা আজকে এইভাবে বানিয়ে খেয়ে দেখি কেমন লাগে, তারপরে ওইভাবে বানাবো, তাই না? এটা প্রথম তো, ওই জন্য নদীর আম্মু এইভাবে বানাইলো। এরপরে ইনশাআল্লাহ নদী খেয়ে জানাবে যে আপনার এই খাবারটা কেমন হয়েছে। আম্মু টিস্যু রুটি খাবারটা কেমন হয়েছে বলো? অসাধারণ, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা বাড়ি বানিয়ে ট্রাই করবেন, আর পারলে আমাদের বাসায় চলে আসেন। তুমি দিবা না? আমার তো মনে হচ্ছে না আমি আর দিতে পারবো না। মাংস তো রান্না করিনি, সকাল কথা ছিল, সেটাতে ইনশাল্লাহ খাওয়া হচ্ছে। আপনারা লাইক সাবস্ক্রাইব করার কথা ভুলে যাবেন না, প্লিজ এটা করে দেবেন। আর আমাদের ফেসবুকে ভিডিও ছাড়া আছে, ওইগুলো দেখলে একটা ফলো দিয়ে দেবেন। আর আপনারা কমেন্টে জানাবেন না কে কে এই রুটিগুলো খেয়েছে। এদের আর একটা উঠাই নিল। বাহ, দেখেন কি সুন্দর হচ্ছে। এই যে তখন আমি মাংস দিয়ে খাচ্ছিলাম, এখন এই যে মিষ্টি দিয়ে খাবো। এই দেখেন মিষ্টি, এই যে সেই টিস্যু রুটি খাচ্ছি।
রুটি সকাল দেওয়া। এই যে আমার সেই রুটি, এই দেখেন এখনো কিন্তু সেরকমই রয়েছে। এই দেখেন দেখেন এখনো সেরকমই, এখনো কোনো শক্ত কিংবা কোনো কিছু হয়নি। এই যে আমি মিষ্টি ঝোল দিয়ে খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে। অনেক মজা। আপনারা একবার হলেও অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। আর আপনারা যে যে মিষ্টি পছন্দ করেন শেষে মিষ্টি দিয়ে খাবেন, আর যে যে ঝাল পছন্দ করেন শেষে ঝাল দিয়ে খেলেও পারেন। মাংসের ঝোল দিয়ে। মাংসের ঝোল বা যে ভুনা ডাল আছে। হ্যাঁ, ভুনা ডাল, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়েই খেতে পারেন। এটা যার সাথে খাবেন তার সাথেই ভালো লাগবে। তো আজকের মতো আল্লাহ।